ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি ঢালাই কাস্টিং এই দিকে সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে সারফেসটি দেখতে পাচ্ছেন, ঢালাইয়ের পরে সারফেসটি। এবং আরেকটা বিষয় দেখেন, এখানে পাশে কিন্তু কিছু আমরা চেয়ারের সিস্টেম করে দিয়েছি রড দিয়ে, প্রায় মোটামুটি 10 ফিট পরপর, 10 ফিট বা 8 ফিট পরপর। এটি দেওয়ার কারণ হচ্ছে এটি কিন্তু আমাদের সম্পূর্ণ কলমে স্টিল ফরমাট দিয়ে কাজ করা হচ্ছে। আর স্টিল ফরমাটকে আটকানোর জন্য টার্নবোল্ট ইউজ করতে হয়, তা না হলে আমরা যে শল করি বা নির্দিষ্ট পরিমাণ শাটারটা আমরা লাগাইতে পাবো না। এই জন্যে এই দেখতে পাচ্ছেন এই হুকগুলো দেওয়া, প্রত্যেকটা কলম টু কলম আমাদের টার্নবোল্ট দিয়ে এটি আমরা শাটারিং মেনটেন করব। আর যেহেতু কলমের সাইজ আমাদের বড়, তাই এই বিবেচনা করে আমরা এই টার্নবোল্টগুলো রেখেছি। অনেকের প্রশ্ন করতে পারেন ভাই এগুলো কী কারণে, বা অন্যদের ছাদে এগুলো দেখি না। সাধারণত সচরাচর স্টিল ফর্মা এবং বড় বড় কলমের সাইজেস যেগুলো হয়, এগুলো সাধারণত এই টার্নবোল্ট আটকানোর জন্য এই হুকগুলো বা এই চেয়ারগুলো ইউজ করা হয়ে থাকে। এটা আপনারা 8 ফিট পর বা 10 ফিট পরও দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমাদের ছাদে দেখতে পাচ্ছেন এখানে এইদিকে মোটামুটি ফিনিশিং হয়ে গেছে এবং অপর সাইডটি বাকি রয়েছে। ওই সাইডে আমাদের ঢালাই কাস্টিং হচ্ছে এবং অপর এই সাইডটি এই দিক থেকে মোটামুটি হয়ে গেছে।